আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারা কবু পথ বলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পেছনে ফেরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কারোর কাছে হাত পাতে? আপনারা যতজন এখানে এসেছেন কার জন্য এসেছেন? আল্লাহর জন্য না আমাদের জন্য? যতক্ষণ বসবেন কার জন্য বসবেন? আল্লাহর জন্য থাকতে চাই, আল্লাহর জন্য বসতে চাই, আল্লাহর জন্য আমরা সবাই মরতে চাই। আমরা সবাই থাকতে চাই তো ইনশাআল্লাহ? যতক্ষণ আলোচনা চলবে শেষ অবধি বসবো তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, আপনারা জ্ঞান গর্ব আলোচনা শুনেছেন আমার আগে, আমার পরেও শুনবেন। বিশেষ করে আমার আগে তিনি আজকের সভাপতি হুজুর যিনি দোয়া করলেন, কোনোদিন সরাসরি হুজুরের সাথে আমার দেখা হয় নাই। হুজুরের অনেক সুনাম শুনেছি, অনেক আলোচনা শুনেছি, কিন্তু সরাসরি দেখা হয় নাই। আমিও হুজুর থেকে আলাদা নয়, আমিও বদরপুরের ফারিক। বদরপুর থেকে 2010-এ ফারিক হয়েছে মৌলানা আমজাদ হোসেন সাহেব, উনি আমার ক্লাসমেট, একসাথে পড়াশোনা করেছি। আল্লাহর শুকরিয়া, আপনাদের দোয়ার বদৌলতে এমাতের অনেক দায়িত্ব আমরাও পালন করতেছি। হুজুরকে আজকে পাশে পেয়ে ইনাদের মতো মানুষের আজকে বড় সমাজে বড় অভাব, নিজেকে ধন্য মনে করতেছি। তার পাশাপাশি আমি হুজুরকে প্রথমেই বলেছি দোয়া করার জন্য, কারণ ইনাদের মতো হুজুর, বর্তমান আমির শরীয়ত হুজুর, উনি আমার উস্তাদ, উনি আমাকে স্পেশালভাবে দোয়া করেছেন। যখন আমি ফারেক হই 2010-এ, সেই বছর হুজুর স্পেশালভাবে আমার জন্য দোয়া করেছেন, কারণ আমার বাবা অত্যন্ত অসুস্থ ছিল, ক্যান্সার বেমার ছিল, ঠিকমতো পড়তে পারি নাই। প্রাণ খুলে হুজুর আমার জন্য দোয়া করেছেন। সব জায়গায় সব সময় সব কথা আসে না। এরপর 2010-এ আমি আলজামেতে কেরাত পড়াই। 2010-এ 1 বছর শুধু রমজান মাসে কেরাত হয়েছিল, সেই বছর আমি ছিলাম। হুজুর অত্যন্ত দোয়া দিয়েছেন বর্তমান আমির শরীফ যিনি। আপনার জোহরা নামাজের পরে 20 রমজান আলাকুলিপুর খানকায় আসবেন, তো কেরাতের মাহফিল সবাইকে অ্যাকসেপ্ট করতে পারতেছেন না। আর বর্তমান আমির শরীফ যিনি, কোরআনের জন্য প্রচন্ড আকাঙ্ক্ষা ওনার। তো এই পরিবেশ নীরব একটা পরিবেশ ছিল, সেই পরিবেশে যে কোরআনের খেদমত করতেছি, হুজুর অত্যন্ত মন থেকে খুশি হয়েছিলেন। হুজুর আমাকে জোর করে হুজুর আমাকে গলাগলি করিয়েছিলেন। সেই সময় আমি তখন বলেছি, মন থেকে ধারণা করেছিলাম হুজুরের এই দোয়াই হয়তো আমার, এই যে আমার সাথে গোলাগুলি মুআনেকা করেছিলেন, বুক মিলিয়েছিলেন, গোলাগুলি করিয়েছিলেন, মনে করেছিলাম আমার জীবন হয়তো ধন্য হতে পারে ভবিষ্যতে। আল্লাহর শুকরিয়া, লা ইলম আমল নাই, ইলম নাই, কিন্তু আল্লাহ তাআলার বদৌলতে আল্লাহ আজকে দিনের এই
কোরআনের কথা বলার জন্য বিভিন্ন কমি মাদ্রাসা থেকে শুরু করে আপনাদের বরাকবেলির বিভিন্ন এরিয়ায় আল্লাহ কোরআনের কথা আমার দ্বারা বলেন। ভাইয়েরা, বন্ধুরা, সবাই শেষ পর্যন্ত বসবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার আলোচনা শুরু করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد দে পাকি হারিয়ে গেল তে পান্তরে যে নদী হারিয়ে গেল আধারে যে পাখি হারিয়ে গেল তে পান্তরে যে নদী হারিয়ে গেল আধারে সে পাখি সে নদী যদি হয় এত সুন্দর তাহলে না জানি তুমি কত সুন্দর নবী তুমি কত সুন্দর আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শিবে আবু তালিব শেখ কারাগার কাটলো সীতাই তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব
সে এক কারাগার, কাটলো সে তাই তোমার বহুদিন হলো পার। না কে না ঘুমে কত রাত জেগে জেগে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল অবশেষে এসে গেল দিন ইসলামের বিজয় ধ্বনি। রাসূল মোদের বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رحم الراحمين الله تعالى ত্রিপুরা থেকে শত কিলোমিটার দূরে এসে আল্লাহ দিনের এক মাহফিল মসজিদের জলসার মধ্যে বসে জোনা কতক বান্দাদেরকে নিয়ে আরাজ দরবারে দুইটা জোর করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আশা বসা শোনা কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর যাতে নাজাতের উসিলা বানাইয়া দাও। বিশেষ করে মওলা পাক এই মসজিদের জন্ম লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ দুনিয়া আল্লাহ এই মসজিদের সাথে খেদমত করে করে দুনিয়া ছেড়ে চলে গেছেন কবরের মধ্যে, আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দাও। বর্তমান মসজিদ কমিটি, আজকের জলসা কমিটি আর আমরা যারা বসে আছি মদের সবার ছবিটুকু আল্লাহ বিশ্ব নবীদের মদিনায় মনোয়ারে পৌঁছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কত কষ্ট করে আমার বন্ধুরা আল্লাহ আজকের এই দান করেছেন। কিয়ামতের ময়দানে যেই সমস্ত বান্দারা উদ্যোগী হয়ে দিনের মাহফিলের কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, কিয়ামতের ময়দানে এই মাহফিলেদের সকলের জন্য আর আমাদের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বড় আশা করি যারা দাওয়াত করেছেন, আমিও ছোট মানুষ চলে এসেছি। তোমার জ্ঞানের সাগর থেকে যতটুকু জ্ঞান তুমি আমাকে দান করেছ, আমার কোনো ক্ষমতা নাই একটি কথা বলার, যদি না আপনি তৌফিক দাও। জলসার প্রারম্ভে পিতার বয়সী মানুষদেরকে নিয়ে, সমবয়সী বন্ধুদেরকে নিয়ে তোমার কাছে চাইতেছি আল্লাহ, মোর জবান দিয়া এমন কথাগুলা বাহির করে দাও মওলা, যেই কথা বললে আমি নিজে আমল করতে পারি আর শূন্য বলা সবাই আমল করতে পারে, এমন সময় উপযোগী আলোচনা মোর জবান দিয়ে বাহির করাইয়া দিও মওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে যিনি আজকের সভাপতি দোয়া করলেন, মনে হয় আজকে ইনাকে দেখার জন্য, একই মঞ্চে বসার জন্য আল্লাহ তুমি আল্লাহ এত দূর থেকে নিয়ে এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আলোচনা করতে পারি নাই, শুধু স্টেজের মধ্যে উঠলাম আর নামলাম,
রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমার সেই সমস্ত ভাইদের মাহফিলকে তুমি সৌন্দর্যতা দান করবো। আয় আল্লাহ, মানুষের কত কষ্ট করে একটা মাহফিল আয়োজন করেন আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি তাদের মাহফিলকে সার্থক করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উপস্থিত আজকের এই মসজিদের বাৎসরিক জলসার ভাঙ্গারপাড় জামি মসজিদের বাৎসরিক জলসার মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতার বয়সী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, সমবয়সী যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে এলাকার বিভিন্ন ঘর থেকে কান পেতে শুনতে থাকা আমার স্নেহশীলা সরলবনা মা ও বোনেরা, আপনারা দিন থেকে ক্রমান্বয়ে দিনের আলোকে, কোরআনের আলোকে উলামায়ে কেরামের কণ্ঠে কোরআনের বাণী শুনেছেন। আমার পরেও বিজ্ঞ আলিমে দিন আপনাদের সামনে আলোচনা রাখবেন। তার মধ্য থেকে আমার মতো ছোট মানুষ আলোচনার জায়গা রাখে না, তথাপিও যেহেতু চলে এসেছি সামান্য সময় নষ্ট করব। তবে হ্যাঁ, আপনারা যারা সামনে বসে আছেন অনেক আমার পিতার বয়সী, অনেক সমবয়সী, অনেক ছোট, সবাই মিলে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আল্লাহ যদি আমাকে কথা বলার তৌফিক এবং শক্তি দান করেন, তুমি আমি বলতে পারবো, নচেত একটি কথাও বলতে পারবো না। আল্লাহ লক করে দিবেন জবানকে। আপনারা দোয়া করবেন মহান মনিবের কাছে যেন আমার মনিব, আমার মাওলা আমার জবান দিয়ে আমার জ্ঞানকে প্রসার করে এমন কথাগুলো আমার জবান দিয়ে বাহির করে দেন, যেই কথা বললে আমি নিজেও আমল করতে পারি, উপকৃত হতে পারি, এবং আপনারা সন্ন্যওয়ালা সময় যেতে আমল করতে পারেন এমন সময় উপযোগী আলোচনা, বর্তমান প্রেক্ষাপটের উপর আলোচনা যেন আমি করতে পারি, সেই তৌফিক যেন আমার মাওলা আমাকে দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জানলে আপনারা হয়তো কিছুটা খারাপও পাবেন, কিন্তু করার কিছু নাই। আমি অনেক দূর থেকে এসেছি, 8:30টার সময় কথা দিয়েছিলাম, কিন্তু আমার কিছুটা সময়, প্রায় আধা ঘন্টার সময় লেট হয়ে গেছে এখানে এসে পৌঁছতে। কারণ আমি প্রতিদিন একটা জলসা রাখি, একটার বেশি দুটা রাখি না। কোনোদিন যদি দুটা রাখি তাহলে আলাপ আলোচনা, দুটো কমিটির সাথে আলাপ আলোচনা করে টাইমটা সেটিং করি। অন্য জায়গায় ছিল আমার সেই হাইলাকান্দির কুশিলার একটা জায়গায়, সেখানে ছিল জলসা। 3 দল, নরদুয়া জমিয়ত আহলে সুন্নত, 3 দল মিলে যুবকদের উদ্যোগে একটা ওয়াজ মাহফিল ছিল। সেখানে তারা আমাকে দাওয়াত করেছেন। আমি যখন দাওয়াত, প্রথমে ওনাদের দাওয়াত নেই, পরে এটার যখন দাওয়াত আসে তো ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম টাইমটা কোন সময় দিবেন। ওনারা বলেছেন মাগরিবের পরে। আমি বলেছি দেখুন আমার কিন্তু এসার পরে আমি অন্য জায়গায় সময় দিচ্ছি। বলে ঠিক আছে হুজুর, কোনো অসুবিধা নেই, 15-20 দিন আগে। যাক, আল্লাহর শুকরিয়া, সংক্ষিপ্ত কারণে আজকে দেরি হয়ে গেল। আমি আসলাম ঠিক মাগরিবের আগে, কিন্তু হয়তো আরেকজন হুজুরের একটু তাড়া ছিল। তো আয়োজকদের তো কোনো খামতি নাই, আরেকজন হুজুর একটু তাড়া ছিল বিধায় একটু দেরি হয়ে গেছে। আমাকে বলেছে হয়েছিল আপনি হুজুর আলোচনা করার তো কথা ছিল 2 ঘন্টা, আপনি 1 ঘন্টা করবেন, 6:30টায় আপনি চলে আসবেন ইনশাল্লাহ, আপনাকে তুলিয়ে দেবো, আর 7:30টা পর্যন্ত আলোচনা করবেন। তো আমি এনাদেরকে ফোনে জানিয়েছি। দেখলাম এরপরে আসলে 7:30টায় শেষ, 6:30টায় শেষ হয়নি, লম্বা আলোচনা হয়ে গেছে। তারপর এশার নামাজও পড়া হয়েছে। তো যাই বলুন, আমার আলোচনায় উঠতে আপনার 7:20-25 বেজে গেছে আলোচনায় উঠতে। তো আমি উঠলাম, যেহেতু আয়োজক বৃন্দ, মানুষ তো আর অডিয়েন্স সবাই তো সমান নয়। অনেকে বলবেন দাওয়াত করা হলো, উনি আসলো না কেন, মানুষকে দোষারোপ করবে, বই তাদের পরিচালনা করতে অসুবিধা হবে। আমি স্টেজে উঠলাম, বরণ করলেন, এরপর আমি সবাইকে জানালাম দেন দুপুর আমি আলোচনা করতে পারবো না, যেহেতু আমি অন্য জায়গায় কথা দিয়েছি। আর না, এদের এই স্থানটা পূরণ করার মতন কেউ নাই, তারা কাউকে দাওয়াত করে নেই, আমাকে যেতেই হবে, আপনারা কেউ খারাপ পাবেন না। আমি সবাইকে বুদ্ধি সুঝে বললাম যা কিছু সমস্ত কিছু আল্লাহ থেকে হয়। তো মোটামুটি আধা ঘন্টা দেরি হলেও আমি মোটামুটি এসে পৌঁছতে পেরেছি। দুঃখের বিষয় সেখানে কিন্তু আমি আলোচনা করতে পারি নাই, মাত্র 15 মিনিট শুধু একটা টাচ দিয়েছি একটা বিষয়ের উপরে, 15 মিনিট আলোচনা করেছি। আল্লাহ যেন আমার সেই ভাইদের মেহনতকে এবং মাহফিলকে যেন কবুল করেন, জোরে সবাই বলে না আমিন। এবং তারা যেইভাবে এককভাবে নদওয়া, জামিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত 3টা দল মিলে
যে একাগ্রতার একটা পরিচয় দিলেন, আপনার একতার যে একটা পরিচয় দিলেন, এমন পরিচয় যেন গোটা বরাক বেলি তথা গোটা উত্তর পূর্ব ভারত, গোটা পৃথিবীতে মুসলমানদের সমস্ত সংগঠনের মানুষকে এক করে দিনের কাজ করার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের ভারতবর্ষে তারা যে নজির সৃষ্টি করেছেন, এটা বড় বিরল। এমন পরিবেশ যেন আমাদের আসামের আনাচে কানাচে তৈরি হয়, সেই তৌফিক যেন আমাদের মওলা আমাদেরকে দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটা আয়াত করিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াত করিমার আলোকেই সামান্য সময় আলোচনা রাখব। তার আগে সামান্য একটি আংশিক ধারণা আল্লাহর কোরআন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিতে চাই। কারণ কোরআন, আজকে আমরা এমন একটা কিতাব আমাদের বানিয়ে ফেলেছি কোরআনকে। কোরআন হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থ, কিন্তু এই কোরআনকে আমরা কোথায় রেখেছি? হয় ঘরের থারিয়ার মধ্যে, না হয় বস্তনি করে টেবিলের উপরে, না হয়তো কোরআনকে আমরা ব্যবহার করতেছি রমজান মাসে শুধু খতম তারাবির জন্য, আর না হয় কোরআনকে আমরা কি করতেছি? কোরআনকে আমরা তাবিজের জন্য, কোরআনকে আমরা কি করতেছি? কোরআনকে আমরা মা অসুস্থ, বাবা অসুস্থ, শিফার জন্য ওই সমস্ত বিভিন্ন কাজে ব্যবহার করি। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন কি শুধু এসবের জন্য এসেছে? না, কোরআন তো শুধু তিলাওয়াতের সওয়াবের জন্য আসি নাই। কোরআন শুধু রমজান মাসে তিলাওয়াতের জন্য আসি নাই। কোরআন খতমের জন্য আসে নাই। কোরআন বরকতের জন্য আসে নাই। তো কোরআন কিসের জন্য এসেছে? হয় কেন এসেছে কোরআন? হোয়াট ইজ কোরআন? কোরআন কি? এটা আমাদের বুঝতে হবে। আজকে দুঃখের বিষয়, কোরআনকে আমরা শুধু ব্যবহার করতেছি বাস্তব জীবনে তিলাওয়াতের জন্য, সোয়াবের জন্য, রমজান মাসে খতম তারাবির জন্য, তাবিজের জন্য ব্যবহার করতেছি, অসুস্থ হয়েছেন শিফার জন্য ব্যবহার করতেছি। কোরআন তো শুধু এইসবের জন্য আসে নাই, তো কিসের জন্য এসেছে? এই বিষয়ে সামান্য আলোকপাত আলোচনা করব। আমার আল্লাহ ওয়ালা মুসলমানা, সর্বপ্রথম কোরআন কি? কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা হচ্ছে চতুর্দিক থেকে কমপ্লিট একটা গ্রন্থের নাম, বলে সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আছে, ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর কোরআন কি? এই পৃথিবীতে কোটি কোটি বই থাকা সত্ত্বে, ভালো করে শুনুন, এই পৃথিবীতে কোটি কোটি বই থাকা সত্ত্বে, বিজ্ঞানের বই আছে না নাই? সাহিত্যের বই আছে না নাই? ব্যাকরণের বই আছে, অন্য ধর্ম গ্রন্থ আছে, আসমানি অন্যান্য সহিফা আছে, আসমানি অন্যান্য বড় বড় কিতাবও 3টা রয়েছে। অন্যান্য গ্রন্থগুলো থাকা সত্ত্বে আমি কোরআনুল করিমকে চতুর্দিক থেকে কমপ্লিট গ্রন্থ বললাম কেন? 1 নম্বর পয়েন্ট, কোরআনুল করিম হচ্ছে এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ চতুর্দিক থেকে কমপ্লিট। এর 1 নম্বর পয়েন্ট হচ্ছে, এই পৃথিবীতে অন্যান্য গ্রন্থের মধ্যে, অন্যান্য বইয়ের মধ্যে কত ধার্মিক, কত ধর্ম রচনা করেছেন, কত সাহিত্যিক, কত সাহিত্য রচনা করেছেন, কত বিজ্ঞানী, কত বিজ্ঞান রচনা করেছেন, কিন্তু অন্য কোনো বইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কোরআনের আগে অন্যান্য আসমানি সহিফা নাজিল করেছেন, আরো বড় বড় 3টা কিতাব দিয়েছেন, তৌরাত, ইনজিল, জবুর। কিন্তু ওই সমস্ত কিতাবের মধ্যে জীবনের পূর্ণাঙ্গ দিক পাবেন না, জীবনের আংশিক দিক পাবেন, কোনো জনগোষ্ঠীর কথা পাবেন, কোনো একটা দলের কথা পাবেন, সমস্ত দিক পাবেন না। অন্য ধার্মিক বিভিন্ন গ্রন্থের মধ্যে একালের কথা পাবেন, পরকালের কথা বিস্তারিত পাবেন না। কিন্তু আল্লাহর কোরআন হচ্ছে এমন একটা কিতাব, যেই কিতাবটার মধ্যে আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর আগ থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত, আপনার আমার জীবনের শেষ পর্যন্ত, কবর পর্যন্ত, জান্নাত পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত, যে কিতাবটার মধ্যে বিস্তারিতভাবে রব্বুল আলামিন বলে দিয়েছেন, সেই কিতাবটার নাম হচ্ছে আপনার আমার আল কুরআন। বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো গ্রন্থের মধ্যে পরকালের কথা পাবেন না, বিস্তারিত পাবেন না, সমস্ত কিছু আল্লাহর কোরআনের মধ্যে নিহিত রয়েছে। যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, কোরআনকে প্রশ্ন করার আগে অন্য ধর্মের গ্রন্থকে যদি প্রশ্ন করেন, বিজ্ঞানীর বইকে যদি প্রশ্ন করেন, ও বিজ্ঞানীর বই বলো তো দেখি, এই দুনিয়াতে আমি আসার আগে কোথায় ছিলাম?
দুনিয়ার বিজ্ঞানের বই ভালোভাবে আপনাকে কোনো কথা বলতে পারবে না। যা বলবে আপনার আমার কোরআনকে রিসার্চ করে তারা বলবে। অন্য গ্রন্থ আপনাকে সঠিকভাবে সমাধান দিতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, তুমি এই দুনিয়াতে আমি আসার আগে কোথায় ছিলাম, কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিবে। কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিবে। وحمله وفصاله 30 شهرا। এই দুনিয়াতে আসার আগে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলে। ওয়াহামিলুহু, মায়ের গর্ভের মধ্যে ছিলা। একমাত্র কোরআন তা বলবে আপনাকে। বলেন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থ আপনাকে বিস্তারিতভাবে বলতে পারবে না। যা কিছু যারা বলবে তারা কোরআন থেকেই বলবে। কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, অন্য গ্রন্থের মধ্যে চতুর্দিক থেকে চতুর্মুখী বিষয় পাবেন না। কোরআনের মধ্যে যা আপনি খুঁজবেন তা আল্লাহর কোরআন আপনাকে দান করবে। যে কোনো ধরনের জ্ঞান যদি খুঁজেন সেই জ্ঞান একমাত্র আল্লাহর কোরআন আপনাকে দান করবে। কোরআনের মধ্যে বিজ্ঞান যদি খুঁজেন, বিজ্ঞান আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? কোরআন চ্যালেঞ্জ করে সমস্ত বিশ্বের মানুষদেরকে বলতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের কসম, এই কোরআনটা হচ্ছে হিকমতপূর্ণ একটা কিতাব। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, বিজ্ঞান আল্লাহর কোরআনের মধ্যে নিহিত রয়েছে। আজকে আমরা মাথার উপরই তাকালে যুদ্ধ জাহাজ দেখতে পাই, ফাইটার জেট দেখতে পাই। এই ফাইটারের জেট যুদ্ধ জাহাজ কোথা থেকে আবিষ্কার হয়েছে? একমাত্র আল্লাহর কোরআনকে রিসার্চ করে করে আবিষ্কার হয়েছে। সূরাতুল ফিলের মধ্যে নিহিত রয়েছে, আব্রাহাম বাদশা যখন আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আসলো হস্তি ধরে নিয়া, হাতির দল নিয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠাইয়া তাদেরকে কিভাবে ধ্বংস করেছিলেন। ছোট্ট ছোট্ট আবাবিল পাখি পাথর কণা নিয়ে আসলো, উপর থেকে ছুঁড়ে মারলো, আঠাম বোমার কাজ করলো। ওই হাতি দলকে আবাবিল পাখিরা পাথর ছুঁড়ে মেরে দিল। বলেন সুবহানাল্লাহ। ওইটার উপর গবেষণা করে করে রিসার্চ করে করে দুনিয়ার যুদ্ধ জাহাজ ফাইটার জেট আবিষ্কার হয়েছে। বিজ্ঞান আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে, চিকিৎসা বিজ্ঞানও আছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শিফা, মানুষের ভিতর বাহির শিফার করার মাধ্যম আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? কলব পরিষ্কার করার মাধ্যম রয়েছে, হিকমত শারীরিক সুস্থ করার মাধ্যম আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। হে ভাই, ঘুম চলে আসছে? আমার মাহফিলে কিন্তু ঘুমাতে পারে না সবাই। ভাই আমার, বন্ধু আমার, 2 নাম্বার পয়েন্ট, 10টা পয়েন্ট বলবো। আল্লাহর কোরআন চতুর্দিক থেকে কমপ্লিট কেন? 10টা পয়েন্টের উপর আলোচনা করব। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহর কোরআনকে আমি চতুর্দিক থেকে কমপ্লিট গ্রন্থ বললাম কেন? এই দুনিয়াতে আমরা কত সাহিত্যের বই দেখতে পাই, ব্যাকরণের বই দেখতে পাই, বিজ্ঞানের বই দেখতে পাই, কত ধার্মিক কত ধর্ম রচনা করেছেন। অন্য গ্রন্থকে যদি প্রশ্ন করেন, ও বিজ্ঞানের বই, ও গ্রন্থ বলতো দেখি, এই পৃথিবীতে তুমি কোথা থেকে এসেছো? দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থ, দুনিয়ার সমস্ত বিজ্ঞানের গ্রন্থ ফেল করবে। দুনিয়ার সমস্ত বিজ্ঞানের গ্রন্থ ফেল করবে, ভালোভাবে কোনো উত্তর দিতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, তুমি কখন কোথা থেকে এই পৃথিবীতে এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একমাত্র কোরআন বলবে, আমি লৌহে মাহফুজে ছিলাম, সেখান থেকে আমাকে নাযিল করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
ভাই আমার, বন্ধু আমার, দুনিয়ার অন্য কোন গ্রন্থ কোথা থেকে এসেছে সেই কথা বলতে পারবে না, একমাত্র কোরআন বলে দিবে সে কোথা থেকে এসেছে। শুধু তাই নয়, আল্লাহর কোরআন চতুর্দিকে একটা কমপ্লিট গ্রন্থ বললাম কেন? 3 নম্বরে যদি প্রশ্ন করেন দুনিয়ার অন্য গ্রন্থকে অগ্রন্থ, অধর্ম গ্রন্থ, ও বিজ্ঞানের গ্রন্থ, তুমি কখন এই পৃথিবীতে এসেছ? দুনিয়ার সমস্ত অংশের গ্রন্থ ফেল করবে, ভালোভাবে উত্তর দিতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি বলো তো দেখি কখন এই দুনিয়াতে তুমি এসেছ? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলবে আমি বরকতময় মুবারক রাত্রিতে নাজিল হয়েছি, বলেন না সুবহানাল্লাহ। কোরআন আপনাকে বলবে, অন্য কোন গ্রন্থ এমন করে বলতে পারবে না। 4th নম্বরে আমি আল্লাহর কোরআনকে চতুর্দিক থেকে কমপ্লিট বললাম কেন? 4 নম্বরে আমার আল্লাহওয়ালা মুসলমান এমন করে কোটি কোটি বই পৃথিবীর জমিনে আমরা দেখতে পাই। কত বিজ্ঞানী কত বিজ্ঞান রচনা করেছেন, কত সাহিত্যিক কত সাহিত্য রচনা করেছেন, কত ধার্মিক কত ধর্ম রচনা করেছেন। যে কোনো বই যদি আপনি খুলেন, বইয়ের শুরুয়াতে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন প্রথম পৃষ্ঠায় লেখা রয়েছে আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, যদি আপনার দৃষ্টিগোচর হয় আমি লেখককে জানালে পরবর্তী সংস্করণে ওইগুলাকে সংশোধন করার চেষ্টা করবো। আছে না নাই? প্রত্যেকটা বইয়ের প্রথমে লেখা থাকে। একমাত্র এদিক দিয়ে আল্লাহর কোরআন কমপ্লিট, একমাত্র আল্লাহর কোরআন সমস্ত বিশ্বের বিজ্ঞানীদেরকে, সমস্ত বিশ্বের সাহিত্যিকদেরকে, সমস্ত বিশ্বের শিক্ষিত মানুষদেরকে, সমস্ত বিশ্বের ধার্মিকদেরকে বলতেছে, ও বিশ্বের ধর্মের মানুষেরা, ও বিশ্বের বিজ্ঞানীরা, তোমরা পারলে আমার এই বইয়ের মধ্যে তোমরা ভুল ধরো। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বাবা আপনার আসতে বলেন, সুরে বলেন। ভাই আমার, বন্ধু আমার, একমাত্র কোরআন সমস্ত বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করে বলতেছে এই বইয়ের মধ্যে ভুল নাই। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।